কুচিতে চলে এসেছি কেন বলুন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আছি। দেখুন, একদম কলা গাছের ভিতরে একটা বড় মোচা হয়েছে। সেই মোচার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে পারছি, সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য এই বনে চলে এসেছি। আর এই গাছের মোচাটা কত বড় হয়েছে বলি, ওটা পেরে বন্ধুদের সাথে শেয়ার করি। পারতে এসেছি, দেখি কিভাবে পারি। এইটা দিয়ে পারবো, দেখি কিভাবে কি পারা যায়। আপুসি করে নিয়ে এসেছি, করে যাবো। পড়ুক পড়ুক। এই মোটা বাড়ি নাহলে হবে না, ইয়ে পাচ্ছি না। কিন্তু ড্রেনে পড়ে গেছে, তুলতে হবে, কি করা যাবে? এই গাছটার সবসময় ড্রেনে পড়ে যায়। এটা নিয়ে তো একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি বানাবো, কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। আগেও শেয়ার করেছি, ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবেন, কিন্তু আজও নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটাকে ভালো করে চান করিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর না? দারুণ। ভালো করে যে ধুয়ে নিলাম, এবার কিভাবে কাটবো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ভার আছে, এই জন্য হাত থেকে পড়ে যাচ্ছে। আসুন কাটবো, এবার আপনাদের সাথে শেয়ার করব। জোগাড় যন্ত্র করে বসে গেছি। এক গামলা জল নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে যদি মোচা কেটে রাখা হয়, তাহলে যে কালো ভাবটা, যে আয়রনটা অনেকটা থাকে, সেটাই চলে যায়, আর কষটাও চলে যায়। কষটা বেরিয়ে গেলে মানে আরো টেস্ট হবে। সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যেই আস্তে আস্তে সব কেটে কেটে ফেলে। মোচা কাটার আগে হাতে একটু সরষের তেল মেখে নিলে তাহলে হাতে আর কালো দাগ হবে না। আমাদের গাছের মোচার কিন্তু কালো দাগ হয় না, তাও দেখাচ্ছি। যদি আপনারা কোথাও থেকে মোচা কেনেন, যদি কালো দাগ হয়, তার আগে একটু হাতে সরষের তেল মেখে নেবেন। একটা একটা করে এই মোচার এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে মোটা 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 ওর এই যে অংশটা, আর এই যে প্লাস্টিকের মতো এটা, এই দুটোই ফেলে দেবো। এই দুটোই ফেলে দিলে খুব টেস্টি। এই শক্ত শক্ত কাঠি আর প্লাস্টিকটা তো একদম গুছিয়ে ফেলে একদম রেডি করে নিয়েছি। ওইতেও রেখে দিয়েছি, এতেও রেখে দিয়েছি। ওইগুলো এবার একদম কুচিয়ে কুচিয়ে কেটে নেব। সব তো ছাড়িয়ে গুছিয়ে কেটে নিলাম, কিন্তু এই যে সাদা পোর্শনটা, এটা আর ফেলবো না। এটা খুব টেস্টি, এটা কুচিয়ে গুছিয়ে এর মধ্যে দিয়ে দেবো। শুধু শুধু যেই লাল পোর্শনটা একটুখানি চেঁচে ফেলে দেবো, দিলেই একদম সব সাদা। আপনারা মনে করছেন এইগুলো ফেলে দেবো, এগুলো ফেলে দেবেন না। এইগুলো ফেলে দিলে কিন্তু খুব লস। এগুলো কিন্তু খেতে খুব টেস্টি। আপনারা এর সাথে কুচিয়ে কুচিয়ে দিয়ে রান্না করে দেখবেন কত টেস্টি লাগে। এটা তো মোচার ঘন্ট দেখাচ্ছি,
এবার যেদিন মোচা আসবে মোচার ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। নরম না মা? একদম নরম। মোচার আলু বেশি ছোট করবো না আর বড়ও করবো না, এরকম ঠিক মাঝারি সাইজের রাখবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আলু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধোয়া আলুগুলো মোচার মধ্যে দিয়ে দেবো। এই মোচার মধ্যে আলু দিলাম কারণ মা এই দুটো একসাথে সেদ্ধ করবে। আলু মোচার সাথে গুছিয়ে কেটে নিলাম, আপনাদের দেখালাম। গোটা দুটো টমেটো নিয়েছি, এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এই কষ্ট বেশি করে ভালো হয়ে যাবে না মা? এই আমাদের মোচা ভালো বলে, কিন্তু অন্য মোচা কাটলে এই জলটা একদম কালো হয়ে যেত আমাদের। হাতেও কিছু হয়ে যাবে মা। এবার এইটাকে নিয়ে অন্তত 10 মিনিট সিদ্ধ করতে দেব। 10 থেকে 20 মিনিট খুব ভালো করে ফাটিয়ে নেব। সারাক্ষণ জল খাচ্ছে। জলের মাস্টার, শুধু জল সাপ্লাই দেয়। মানে মেশিনের মধ্যে জল আছে কি জানি না, শুধু জলই বের করবে। 10 মিনিটটা একদম টকবক টকবক করে ফুটিয়ে নিবু আছে বসিয়ে দিয়ে গেছিলাম, সব সফটওয়্যার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝারিয়ে নেব। কি সুন্দর সব সফটওয়্যার সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা কি দারুণ এসছে হলুদ জলে মানে সিদ্ধ করতে। আপনারা সবসময় হলুদ জলেই সিদ্ধ করবেন, তবেই মোচার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। জল ঝাড়ানো তো হয়েই গেছে, ওইদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু নুন অ্যাড করছি। তেলের মধ্যে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আগে যে নুন দিয়েছিলাম, আদার পেস্ট দিতে আর ঠেকড়াঠেকড়ি করছে না, নাহলে চারিদিকে ঠেকড়াঠেকড়ি করে একদম চোখে মুখে দিয়ে হয়ে যেত। আদা দেওয়ার আগে সব থেকে আপনারা নুন অ্যাড করবেন। আদা তো মোটামুটি তেলের মধ্যে দিয়েই দিয়েছি, এবার জিরে ধনে মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সিদ্ধ করা টমেটো দুটো অ্যাড করছি। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সিদ্ধ করা মোচার আলুটার মধ্যে দিয়ে দেব। নেড়ে ছেড়ে ভালো করে কষতে থাকবো, তবেই টেস্টফুল হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার একটু অল্প পরিমাণেই ঝাল দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি। হলুদ তো আগে দেওয়াই হয়ে গেছে, আর 1 চিমটি হলুদ দেবো। আরো 5 মিনিট ধরে ধরে কষতে থাকবো। যত কষা হবে ততই টেস্ট আসবে। মানে তো হয়েই গেছে, কিন্তু একটু ঝাল মশলা ঠিকঠাক মানে সিদ্ধ হওয়ার জন্য, ভালো লাগার জন্য আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ধরে ধরে কষে নিয়েছি মশলা দিয়ে, কি দারুণ কালার এসছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখুন কত সুন্দর। এবার আস্তে আস্তে আরো 5 মিনিট নিবু আঁচে বসিয়ে রাখবো। আস্তে আস্তে মানে রসটা মরবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। জল দিয়ে তো নিবু আঁচে 5 মিনিট বসিয়ে দিয়ে গেছিলাম, ভিতরে তো একদম চু চু করে আওয়াজ হচ্ছে। জল তো কমপ্লিট মানে মরেই গেছে, দেখি কি কন্ডিশন। দেখুন নিবু আঁচে বসিয়ে দিয়ে গেছি, 2-1 বার নেড়ে চেড়ে দিয়ে গেছি, একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে।
এবার এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব। হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। আর 2 চামচ মতো ঘি। পুরো কমপ্লিট হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ঘিয়ের গন্ধ, গরম মশলার গন্ধ একদম উবে যাবে। তারপরে যখন খাবো তখনই খুলেই পরিবেশন করব। আপনাদের সাথে তো একটা দারুণ রেসিপি উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।